প্রথম কোয়েশ্চেন, অযোধ্যার রাম মন্দির কবে প্রতিষ্ঠিত করা হয়? তোমার সঠিক উত্তর হচ্ছে 2024 সালের 22শে জানুয়ারি। দ্বিতীয় কোয়েশ্চেন, রাম মন্দিরটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর নরেন্দ্র মোদী। এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? সঠিক উত্তর উত্তর প্রদেশ। তারপরে আছে, অযোধ্যার কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সরজু। 5 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দির বানানোর জন্য কত কোটি বাজেট? উত্তর 1800 কোটি টাকা। তারপর আছে 6 নম্বর, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? উত্তর 380 ফুট। তারপর 7 নম্বর, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? উত্তর 250 ফুট। তারপরের কোয়েশ্চেন 8 নম্বর, রাম মন্দিরের উচ্চতা কত? উত্তর 161 ফুট। তারপর রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? উত্তর 141 ফুট। মূল রাম মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? উত্তর 2.7 একর। সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? উত্তর 71 একর। এরপর 12 নম্বর, অযোধ্যার পূর্ব নাম কী ছিল? উত্তর ফৈজাবাদ। 13 নম্বর, অযোধ্যার রাম মন্দিরটি কত তলা বিশিষ্ট? 3 তলা। প্রতিটি তলা 20 ফুট উচ্চতা সম্পন্ন। 14 নম্বর, রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ আছে? উত্তর 2922টি। তারপরের কোয়েশ্চেন 16 নম্বর, রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে? উত্তর 5টি মণ্ডপ। 5টি মণ্ডপের নাম কি কি? উত্তর সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। 18 নম্বর, রাম মন্দিরের পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? প্রথম হচ্ছে ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির। তারপরে রাম মন্দিরে তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছিলেন। তারপরে কোয়েশ্চেন, কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? উত্তর নাগারা শৈলী, গুজরাট চালুক্য। 21 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছিলেন? উত্তর মহীশূরের অরুণ যোগীরাজ। 22 নম্বর, কোন শিলায় রাম লালার মূর্তিটি তৈরি করা হয়েছে? উত্তর কর্ণাটকের কৃষ্ণশিলা। 23 নম্বর কোয়েশ্চেন, রামলালার মূর্তির উচ্চতা বা প্রস্থ কত? 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা। রামলালার মূর্তি দুটির পাশে বিষ্ণু কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কী কী? 10টি। মৎস্য, কুম্ভ, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কলি। রাম লালার মূর্তিটি 10 অবতার ছাড়া আর কোথায় আছে? একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুর দেবতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ডে ছিল? 84 সেকেন্ড। দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করলেন? উত্তর বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। 29 নম্বর কোয়েশ্চেন, মন্দিরের ভিত্তি ভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক? উত্তর ভগবান বিষ্ণুর প্রতীক। 30 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার হয়েছে? উত্তর গোলাপি বেলে পাথর।
31 নম্বর কোয়েশ্চেন, এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? উত্তর রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে। 32 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? লোহা এবং স্টিল। 33 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কী? শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট। 34 নম্বর, অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? উত্তর 1000 বছর। 35 নম্বর কোয়েশ্চেন, অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন শিলান্যাস কবে হয়? 2020 সালের 5ই আগস্ট। 36, রাম মন্দিরে শিলান্যাস কে করেন? উত্তর নরেন্দ্র মোদী। 37 নম্বর, অযোধ্যায় রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্ট এর নাম কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 38, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চেয়ারম্যানকে? উত্তর নিত্যগোপাল দাস। 39 নম্বর কোয়েশ্চেন, এই ট্রাস্টের সাধারণ সম্পাদককে? উত্তর চম্পত রায়। 40 নম্বর কোয়েশ্চেন, রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? উত্তর 18 জানুয়ারি। অযোধ্যার রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি? উত্তর লার্সেন অ্যান্ড টোব্রো টি&টিস। 42 নম্বর, রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী? এটির উচ্চতা 300 ফুট, 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি বৈশিষ্ট্য কী? এটির ওজন 400 কেজি। এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। 45 নম্বর কোয়েশ্চেন, রাম মন্দিরে রাখা ঘণ্টার ওজন কত? উত্তর 2100 কেজি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। 46 নম্বর, মন্দিরে কত ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? উত্তর 2000 ফুট নিচে। বাবর মসজিদ কবে নির্মিত হয়? উত্তর 1528 সালে। 48 নম্বর কোয়েশ্চেন, বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? উত্তর বাবরের সেনাপতি মীর বাকি। 49 নম্বর কোয়েশ্চেন, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? উত্তর 1992 সালের 6 ডিসেম্বর। 50 নম্বর কোয়েশ্চেন, বাবরি মসজিদ অযোধ্যার রাম মন্দিরে বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? উত্তর 2019 সালের 9 নভেম্বর। কতজন বিচারপতি বেঞ্চ গঠিত করা হয়েছিল রায়ের জন্য? 5 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছিল মামলার শুনানির জন্য। 55 নম্বর কোয়েশ্চেন, বাবরি মসজিদ অযোধ্যায় রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর রঞ্জন গগৈ। 53 নম্বর কোয়েশ্চেন, মামলার ফলাফলস্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছিলেন সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট জমি বরাদ্দ করেছিলেন অযোধ্যার ধানিপুরে 5 একর।